লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুনুন, আমি এসেনশিয়াল সব কিছু প্যাকিং করে দিয়েছি, ঠিক আছে? লক্ষ্মীদি খাবার পাঠিয়েছে, খাবারটা সময় মতো খেয়ে নেবেন, মনে থাকবে? আর সাবধানে থাকবেন। কোথায় যাচ্ছেন এটা যদি একবার জানতাম। আমি নিজেই কিছু জানি না, যতবার জিজ্ঞেস করছি বলছে যে সারপ্রাইজ, পরে জানাবে। কি অদ্ভুত না ব্যাপারটা, এত বড় একটা ইউনিট যাচ্ছে কেউ কিছু জানে না। না মানে আজকে একটা ছোট ইউনিট যাচ্ছে, কাল হয়তো সবাই যাবে, আর সেজন্যই হয়তো মজা করে কাউকে কিছু জানায়নি। আচ্ছা শুনুন, একদম চিন্তা করবেন না, আমি ওখানে গিয়েই তো জানতে পারবো, তখন আপনাকে ফোন করে জানাবো। মনে করে, ভুলে যাবেন না কিন্তু। আর সময় করে করে ফোন করবেন, কাজের মধ্যে থেকে ফ্যামিলিকে ভুলে যাবেন না। আচ্ছা, তা আর কোনো স্পেশাল ডিমান্ড? না, এইটুকু আপনি করুন, আমি তাতেই ধন্য হয়ে যাব। আমারও মন খারাপ লাগছে অংশিনী, আপনাকে ছাড়া আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। কাজ তো যেতেই হবে। হ্যাঁ, না গিয়ে আর উপায় কি? সাবধানে কিন্তু। सर मैडम ने बोला गाड़ी छाड़ पे 2 मिनट में। আসছি। আসি সেনরিটা, সাবধানে থাকবে। সাবধানে ফিরে আসবেন নীরব, আপনার সেনিয়রিটি আপনার জন্য ওয়েট করে থাকবে। আর যেটা বলবো বলেও বলা হলো না, সাবধানে থাকবেন, কোনো বিপদ যেন আপনাকে ছুতেও না পারে। The number you are calling is currently switched off. শুনেছি, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আজকে থেকে তো শুটিং না, আছে কেন ফোনটা সুইচ অফ করে রেখেছে, আশ্চর্য ব্যাপার। নট রিচেবল, একবার নট রিচেবল, একবার সুইচ অফ, একবার নট রিচেবল, একবার সুইচ অফ। কি করব আমি? বেড়েছে, রাত্রির বেলা এটা লাগিয়ে নিবি, নইলে কিন্তু মশার কামড়ে একদম মশা শেষ করে দেবে। কি হয়েছে? হ্যাঁ ওমা, এত ফুসফুস করছিস কেন? কি হলো? ভাল লাগছে না আমার। ভালো কি করে লাগবে বল? বলেছিলাম বরকে, এই দেখ কত বড় মশা। উফ, আমারই হাতে লেগে গেল। বিরক্ত করছো কেন তুমি? আরে বিরক্ত করছি না, এখানে একটা বড় মশা উঠছিল। বলছি যে দেখ, আমি বলেছিলাম বরকে আঁচলে বেঁধে রাখ, পারলি না, এত শিখিয়ে পড়িয়ে পাঠালাম, এখন সবই ঢুঢু। এখন আর কি করবি বল? বলেছে? না বলেনি। কোথায় গেছে বলেনি? না, আমি কি করব তাহলে না বললে আমাকে? কি আর করবি, এই যে হাত আছে কামড়া। কিরকম জ্বালাচ্ছ দেখেছো? হাত কামড়ানো ছাড়া তো আর কিছু করার নেই বল। তুই ঘ্যান ঘ্যান করবি, আমি সেটা সহ্য করতে পারি, আর আমি মশা তাড়াতে পারি। আয় তুই চুলকে দি, ভাল লাগছে না লোকে দি। আয় দেখ এখানে একটা বড় মশা বসছিল। কি হলো কি? এই শোন, বরকে কিভাবে কাছে রাখতে হয় সেই টিপস আমার থেকে নিবি, বুঝেছিস? তুমি নাকি আমার শাশুড়ি। আমাকে শাশুড়ি বলে কত মানছিস। আমি একটু শুয়ে নি বাবা, আমার শুয়ে দিচ্ছে। বুঝলি?
আজকে আমরা চলে এসেছি আউটডোর শুটিং এ। সেখানে আমরা সবাই মিলে খুব মজা করে কাজ করব। তার সঙ্গে আছে সারপ্রাইজ, সেটা হলো আমাদের সবার প্রিয় প্রোডিউসার অর্ণা ম্যামের বার্থডে। আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে টু ইউ। এই বোম কোথায় ফাটলো রে? হ্যাঁ? বোম কোথায় ফাটলো? হ্যাঁ, তোমার ছেলে ফাটাচ্ছে, দেখো। কই দেখি। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ। আপনি কি বলুন তো, মানে আমাকে আগে থেকে তো একবার জানাবেন। আপনার জন্য একটা গিফট পর্যন্ত আনতে পারলাম না। দেব, এই যে তুমি আমার পাশে আছো না, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। থ্যাংক ইউ ম্যাম। আরে সাংঘাতিক মেয়েটার হাতে আমার ছেলেকে ছেড়ে চলে এলি। এবার বুঝতে পেরেছো তো কেন আমি এরকম করছিলাম এতক্ষণ ধরে? আর প্লিজ এই আপনি আগে ম্যাম এগুলো বলা বন্ধ করলে না আমার খুব ভালো লাগে। ওকে ম্যাম। ও গড। আচ্ছা, বললে না তো আমাকে কেমন লাগছে? দারুণ লাগছে ম্যাম। আর আপনার এই নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর। সব দিকে খেয়াল আছে, দেখেছো? শুধু ফোন করার কথাটা খেয়াল নেই ওর। কি বলছে কি বলছে কি বলছে? শোন 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 শোন। ও দিস ওয়ান, এটা আমার ড্যাডি আমাকে গিফট করেছিল। আনকাট ডায়মন্ড, প্রবাবলি 50 to 60 lakhs মেবি। এইসব বলে আমার দুলালের মন গলাতে পারবে না। চুপ করে দেখো না। আমার যেদিন অনেক টাকা হবে সেদিন আমি আমার সেনোরিটাকে এরকমই একটা নেকলেস করিয়ে দেবো। দেখ 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 দেখ। ওমা, ফেলে দিলি কেন? কি কি বলছিল শুনতাম। নেকলেস কিন্তু তোকেই কিনে দেবে বলেছে। হ্যাঁ, চুপ করো। একামো যত লাগছে। ও মা গো, দেখ আমার দুলালের মধ্যে কিন্তু একটা পত্নী পরমেশ্বরী ব্যাপার আছে। শুধু দুলালের মধ্যে কেন, দেবার মধ্যেও আছে। এদের দুজনেরই সারাক্ষণ বউ 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 বউ। মা চলে যাক, বউকে কিন্তু এরা খুবই ভালোবাসে। নিজের ছেলের নামে সালিশি গাইছো তো? তোমার ছেলে প্রোডিউসারের বার্থডে সেলিব্রেট করতে আউটডোরে গেছে শুটিং এ। আমার জন্য নেকলেস কিনে দেবে শুনিয়ে যেন আমি গলে যাব। উনি আমার ছেলে। তো তোমারই তো ছেলে। এই জন্য এত রাগ ঢাক, এত না বলা, বুঝতে পেরেছো? আমি সব বুঝে গেছি। ওই প্রোডিউসার কাকে ফার্স্ট কেকটা খাওয়ালো? তোমার ছেলেকে ফার্স্ট কেকটা খাইয়েছে। তোমার ছেলেকে ফোন সুইচ অফ করে প্রোডিউসারের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, কনফেট্টি ফাটানো হচ্ছে আবার। দেখেছিস, এইটুকুতেই তো পিত্তি চলে যাচ্ছে। হ্যাঁ, আর রঞ্জনা এসে যখন দেবুদ্দা করে, খুব তো আমাকে নিয়ে হাসাহাসি করিস। হ্যাঁ, আমার বুকের মধ্যে কতটা দাবানল জলে বুঝতে পারছিস? তবুও তো আমার ছেলে বলেছে ওই রকম নেকলেস তোকেই কিনে দেবে। আবার আবার তুমি তোমার ছেলের দিকে ঝোল টানছো। আরে এই দেখ মেরেছি, এই দেখ ঝোল কোথায় টানলাম? আমি বলছি যে শুটিংয়ে গেলে তো শুধুমাত্র কাজ হয় না, হাসি মজা সেগুলোও তো হয়। ভাল লাগছে না লক্ষ্মী দিয়ে আমার। কেন? আমি এখানে বসে বসে টেনশন করছি, তোমার ছেলে ওখানে বসে বসে কেক খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত রাগ করিস না, এত রাগ করতে নেই, মাথা ঠান্ডা করে গিয়ে আমি কালকে কেক বানিয়ে দেবো। হ্যাঁ, এত বড় কেক পুরোটা তুই খাবি, আর কাউকে দেবো না। সবার জন্য এরকম ছোট্ট ছোট্ট বানাবো, তোর জন্য বড় একটা বানাবো। আরে বাবা, এটুকু তো জানতে পারলি যে যেখানে গেছে কাছাকাছির মধ্যে কোথাও গেছে, মানে এখানেই কোথাও, না হলে এত তাড়াতাড়ি পৌঁছে যেত? কোথায় গেছে এক্স্যাক্টলি সেটা তো জানতে পারিনি। ওখানে পৌঁছে একবার জানানোর কথা ছিল, সেটা তো জানাইনি। খুব বাজে তোমার ছেলে গো। শুধু আমার ছেলে না, সারা পৃথিবীর ছেলেরাই এরকম। ও এলা শুল শুধু উসুল করে নিস, এখন শুয়ে পড়। তুমি থাকো এখানে। আচ্ছা আয় আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, যাই ঘুম, আয় আয়। ও মা গো, ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ও বেচারা তোকে কত আনন্দ দেয়। হ্যাঁ, মোবাইল উপরে কেউ রাগ দেখায়? আয় ঘুম, যাই ঘুম, আমাদের পাড়া দিয়ে আমাদের হাঁস ঘুমোয় কুলের ওপর শুয়ে। ও চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো।
সন্ধ্যে থেকেই ডান চোখটা নাচছে, কোনো বিপদের সংকেত না তো? হাঁসটাকে তো এত সান্ত্বনা দিলাম, আমারই কিরকম ভয় ভয় করছে। হিমা লক্ষ্মী, আমার ছেলেটা বড্ড সরল, ওকে রক্ষা করো মা, রক্ষা করো। ম্যাম, কি হয়েছে? মানে এত লোকজন। দেব, ম্যাম ম্যাম ম্যাম, কি হয়েছে আপনি বলুন আমাকে, কি হয়েছে? এত লোকজন এখানে। ইউ নো দেব, আমার ড্যাডি আমাকে যে এক্সপেন্সিভ হিরের নেকলেসটা গিফট করেছিল, হ্যাঁ, সেটা কাল রাতে চুরি হয়ে গেছে। চুরি? মানে কখন, কিভাবে হলো? ম্যাম, আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম, এত লোকজন, এত হয়েছে, আমি কিচ্ছু টের পাইনি। মানে কিভাবে হলো ম্যাম? তুমি টায়ার্ড ছিলে তাই ডাকিনি। এক্সকিউজ মি, আপনি বিখ্যাত ফিল্ম প্রডিউসার অর্ণা রয় তো? কমপ্লেন তো আপনি করেছেন। ইয়েস, আমি অর্ণারি। স্যার, আগেই একটা কথা বলে দিই, আমাদের একটা ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এত প্যানিক করেছি না যে আপনাদের আসার ওয়েট না করে আমি আমার ইউনিটের সবার রুম আমি সার্চ করিয়ে ফেলেছি। সো সরি ফর দ্যাট। নো নো, ইটস ওকে, আমরা আরও একবার সবটা চেক করব। স্যার, শুধু হিরোর ঘরটা দেখা হয়নি। জাস্ট শাট আপ! হাউ ডিয়ার ইউ! দেব আমার নেকলেস চুরি করবে? এটা ভাবলে কি করে? স্যার, সিসিটিভি ফুটেজটা জোগাড় হয়েছে। ভেরি গুড, তাহলে আমরা আগে ফুটেজটা চেক করি, তারপর বাকিটা। আসুন স্যার। লেটস গো দেব। শুরু থেকে চলো। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েট ওয়েট, পজ। আপনি অত রাতে ঘর থেকে বেরিয়েছিলেন কেন? অ্যাকচুয়ালি ড্যাড কল্ড মি। ড্যাড নিউ ইয়র্কে থাকে, সো এখানে রাত মানে ওখানে দিন, আর এখানে না নেটওয়ার্কের একটু ইস্যু আছে, সো দ্যাটস আমি কানেকশন পাচ্ছিলাম না বলে বাইরে গেছি কথা বলতে। তা আপনি রুম লক না করেই বেরিয়ে গেছিলেন? ইয়া, ঘর তো লক করা হয়নি। আসলে চারপাশে তো আমাদেরই লোকজন, আমার মাথাতেই আসেনি এসব। আবার প্লে করো। ম্যাডাম, অর্ণা ম্যাম। পজ। তুমি কাল রাতে আমার ঘরে এসেছিলে? হ্যাঁ। হোয়াট ডু মিন বাই হ্যাঁ? কিসের জন্য? মানে আমাকে বলোনি কেন? ম্যাম, বলবো কখন? মানে এই তো সকালে উঠে আপনার সাথে দেখা হলো, বলার সুযোগটা কোথায় পেলাম? অ্যাকচুয়ালি কাল রাতে আমারও ফোনটা কাজ করছিল না, ওই আপনারই মতো নেটওয়ার্ক প্রবলেম। তাই মানে এখানে আসার পর থেকে তো বাড়িতে একবারও ফোন করে জানানো হয়নি, তাই আপনার ঘরে গেছিলাম যাতে আপনার ফোনটা নিয়ে একবার ট্রাই করতে পারি। তাই ওনার ঘরে ঢুকে ওনাকে দেখতে না পেয়ে হাতটা নিয়েই কি বলছেন কি আপনি? দেখুন, আমি ঘরে গিয়ে যখন দেখি ম্যাডাম নেই, আমি ম্যাডামকে 2-3 বার ডাকাডাকি করি, তারপর না পেয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। হার্ডলি 1 মিনিট, তার বেশি হবে না। আপনি টাইমটা চেক করুন। দেখুন, আপনি যখন ঘর থেকে বেরিয়েছেন তখন আপনি কিন্তু প্রাইম সাসপেক্ট। ইউ আর এক্সট্রিমলি সরি ম্যাম, আমাদেরকে ওনার ঘরটা চেক করতেই হবে, কিচ্ছু করার নেই। স্যার অ্যাকচুয়ালি আমি আমার থেকেও বেশি ট্রাস্ট করি দেবকে। আমার ফিল্মের হিরো আমার নেকলেস চুরি করতে পারে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে। সো আপনারা যদি এভাবে আমাদের কাছে ইন্টারফেয়ার করেন, নিজেরাই ডিসিশন নিয়ে নেন, তাহলে তো আমাদের কিছু করার নেই না। সো প্লিজ। না না ম্যাম, আপনি প্লিজ ওনাদের কাছে বাধা দেবেন না। ওনারা যেটা করতে চাইছেন করুন, আর আপনি আমায় ট্রাস্ট করেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমি তো জানি আমি এই কাজটা করিনি, তাই ওনারা আমার ঘর সার্চ করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই। চলুন আপনারা। থ্যাংক ইউ। আসুন প্লিজ আসুন, ফার্স্ট তাতেই আসুন। আপনি এদিকটা সার্চ করুন, যান ফার্স্ট। আলমারিটা দেখুন। আই এম সরি দেব, সো সরি। তুমি অ্যালাউ করলে, বাট আমি অ্যাকচুয়ালি তোমাকে এসবের মধ্যে জড়াতে চাইছিলাম না। না না ম্যাম, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। কিছু পেলেন? না স্যার। কিছু পেলেন? না স্যার। ওকে, আপনারা অন্য ঘরগুলো সার্চ করুন, যান। ওকে স্যার। ফার্স্ট চলুন আমার সাথে। এক্সট্রিমলি সরি ম্যাম, কিছু মনে করবেন না, আমরা এই রুম থেকে কিছুই পাইনি। সরি স্যার। কি মিস্টার হিরো, গেমটা তো বেশ ভালোই সাজিয়েছিলেন দেখছি। এটা আমার রুমে কি করে এলো? তমল বাবু আসুন। ম্যাম দেখুন, আমি এটা এখানে কি করলাম? আমি চলুন চলুন আমার সাথে, চলুন চলুন। ম্যাম আরে কি হচ্ছে গিয়ে? লক্ষ্মীদি, লক্ষ্মীদি সর্বনাশ হয়ে গেছে। কি আবার হলো রে? আরে ওই কালকে যে চ্যানেলটাতে আমরা ভিডিওগুলো দেখছিলাম, ওখানে দেখাচ্ছে ওই প্রডিউসার অর্ণা, ওর একটা হীরের হার চুরি হয়ে গেছে। ভালো হয়েছে, ওদের অনেক আছে, ওরা বানিয়ে নেবে। আরে দূর, তুমি ওগুলো রাখো। এটার জন্য হিরোকে সাসপেক্ট করছে ওরা। কেন দুলালকে কেন? জানি না, আমাদের আমাদের এক্ষুনি যেতে হবে লক্ষ্মীদি। সে তো যেতেই হবে, কিন্তু যাবো কোথায়? এটা তো আমিও ভাবছি, কোনো ক্লু পাচ্ছি না। এদিকে হিরোকে ফোনেও পাচ্ছি না, অদ্ভুত ব্যাপার। দাঁড়াও, কিছু একটা ভাবতে হবে। হ্যালো হ্যালো, কে? শুনতে পাচ্ছি না। হোয়াট? কি করছেন কি আপনারা? আমার হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন বলছি। আমাকে অ্যাটলিস্ট আমার বাড়িতে একটা ফোন করতে দিন স্যার। আমার মা, আমার ওয়াইফকে একবার জানাতে দিন ফোন করে। আগে লোকাপে তো ঢোকাই, তারপর বাকিটা বুঝবো। আর আপনার বাড়িতে ফোন এমনিও যাবে অমনিও যাবে। তুলুন গাড়িতে, তাড়াতাড়ি তুলুন। আমি এক্সট্রিমলি সরি ম্যাম, তবে আপনাকে আরেকটু ডিস্টার্ব করবো। আপনাকে একবার থানায় আসতে হবে। ও হ্যাঁ, আর আমি না বলা অবধি কেউ যাতে বাইরে যেতে না পারে সেটা আপনি একটু দেখবেন প্লিজ।
শিওর, আমি খেয়াল রাখবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ডান। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে দেবকে। একটু পরে গিয়ে আমি রিপোর্ট করব ওর নামে। দেন থ্যাংক ইউ সো মাচ। দুলালকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। গুড, ভেরি গুড। এবার কিন্তু সময় চলে এসছে, পরের দান তো চালতে হবে। আরে লক্ষ্মী ভান্ডার তো আমাদের, গিয়ে এবার দখলটা নিতে হবে, তাই না? অফিসার, ওকে ছেড়ে দিন। আমার ছেলে দুলালকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না। কে আপনি? আমি লক্ষ্মী দাস, অপরাধীদের পর্দা করি ফাঁস। সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার